আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাই হয়তো 2024 সালের জন্য সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন মাত্র 15 দিন, অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024 সাল পর্যন্ত। এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় যারা সর্বনিম্ন জিপিএ 2.50 পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন দেখব আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স কত হতে হবে এবং আপনার ওজন সহ অন্যান্য কি কি শারীরিক যোগ্যতা থাকতে হবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রার্থীর যোগ্যতা। এখানে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থী 15 অক্টোবর 2024 তারিখ বর্ণিত বয়সসীমা থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে সিজিপিএ 2.50 হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এমন গ্রহণযোগ্য নয়। এবার চলুন শারীরিক মাপ। পুরুষ প্রার্থীর উচ্চতার ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আর মেয়েদের প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবার চলুন বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে না। ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে, অর্থাৎ বয়স এবং উচ্চতার সাথে আপনার যে ওজন হওয়ার কথা সেটা স্বাভাবিকভাবে হতে হবে। এর কম হলেও হবে না এবং বেশিও হওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রেও সেম। দৃষ্টিশক্তি 6 হতে হবে। এবার দেখব অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আপনাকে এই লিঙ্কে ঢুকে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং কোনো প্রকার ভুল ত্রুটি হলে এই লিঙ্কে হেল্প অপশনে যাবেন, গিয়ে এখান থেকে সহায়তা নিতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার পর একটি আপনাকে ইউজার আইডি দেওয়া হবে এবং আপনার আবেদন ফর্ম পূরণ করার 48 ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইনে আবেদন প্রার্থীর ক্ষেত্রে স্বাক্ষরের দৈর্ঘ্য হতে হবে 30 এবং প্রস্থ হতে হবে 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 30 এবং প্রস্থ 30 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যাহত হবে বিদায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। এবার আসেন দ্বিতীয় ধাপে আসার পর প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS পাঠাতে হবে। এখানে SMS পাঠানোর নির্দেশনাগুলো এখানে দেয়া আছে, আপনারা দেখে SMS গুলো পাঠিয়ে দিবেন। প্রথমে আপনার SMS অপশনে আসার পর TRC স্পেস ইউজার আইডি লিখবেন, তারপর হচ্ছে 2622 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং দ্বিতীয় SMS এর সেম ভাবেই লিখে 2622 এই নম্বরে সেন্ড করে দিবেন। কোনো কারণে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই হেল্পলাইনে সহায়তা নিতে পারবেন। তারপরে আসে নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বর নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। তারপর নিচে আসলে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থান শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ দৌড়, পুল আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রেগিং, রোপ ক্লাইম্বিং অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স
এন্ডুরেন্স টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট এর ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ আপনাকে 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সো উপরের SMS এর মতোই নিচের SMS গুলোকে সেন্ড করে দিবেন। আপনার টেলিটক উপরে যে SMS গুলো পাঠিয়েছেন সেম SMS গুলাই একইভাবে পাঠাবেন। উপরে ছিল 40 টাকা, এখন হচ্ছে 120 টাকা। প্রথম SMS পাঠাবেন, তারপর দ্বিতীয় SMS, তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা 15 নভেম্বর অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটা অনুসৃত সকল সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি যেমন মেধা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। এখানে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময় পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ এগুলা নেওয়া হবে। তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না। তারপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর প্রশিক্ষণ কেন্দ্র যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিত্বের সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হবে। এগুলো দেওয়ার পর তারপর হচ্ছে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলার পুলিশ লাইন যে কোনো স্থায়ী বাসিন্দা এই নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। কাগজপত্রের মধ্যে প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট। অবশ্যই এগুলো আপনাকে ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি নিয়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র মূল কপি নিতে হবে। শারীরিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি নিতে হবে। অর্থাৎ আপনার সর্বশেষ এখানে যদি এসএসসি আপনার সর্বশেষ হয়ে থাকে তাহলে এসএসসি, যদি এইচএসসি সর্বশেষ হয়ে থাকে তাহলে এইচএসসি এর চারিত্রিক সনদপত্র নিতে হবে। নাগরিকত্ব সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল এর নিকট হতে স্থায়ী নাগরিক সনদপত্র মূল কপি নিতে হবে। তারপরে নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র। তারপরে জাতীয় পরিচয়পত্র, অবশ্যই জাতীয় পরিচয়পত্র মূল কপি সাথে নিয়ে যাবেন। তারপর ছবি 3 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। অবশ্যই সেটা সরকারি গেজেটের কর্মকর্তা অর্থাৎ যাদের বিসিএস ক্যাডার তাদের দ্বারা সত্যায়িত করিয়ে নেবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণযোগ্য তাদের সনদ নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিকের কার্ড মূল কপি নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে। তারপরে আসি প্রশিক্ষণ। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে 6 মাস মেয়াদী মৌখিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, ট্রেনিং কনস্টেবল হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। নিয়োগ ও চাকরির সুবিধা, 2015 সালে জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 থেকে 21,800 এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতা সহ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে জেলার নাম, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। প্রথমে দেয়া আছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা।
তাদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যালি এন্ডুরেন্স টেস্ট 25, 26 ও 27 অক্টোবর 2024 সকাল 8টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 12 নভেম্বর সকাল 10টায় অনুষ্ঠিত হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 19 নভেম্বর সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তারপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী তাদের হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই 29, 30 ও 31 অক্টোবর সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা 17 নভেম্বর 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 24 নভেম্বর সকাল 10টায়। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন তাদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই 1, 2, 3 নভেম্বর 2024 সকাল 8টায়, লিখিত পরীক্ষা 22 নভেম্বর সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 29 নভেম্বর সকাল 10টায়। তারপরে আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল তাদের হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই 4, 5, 6 নভেম্বর সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা 27 নভেম্বর সকাল 10টায়, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 4 ডিসেম্বর সকাল 10টায়। এখন অনেকের প্রশ্ন আসতে পারে এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি 27 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 12 নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সম্পর্কে আমি A to Z আলোচনা করেছি। এখন যদি আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।